আসসালামু আলাইকুম। আমার কাছে আজকে দুইটা স্মার্ট ওয়াচ রয়েছে। একটা হলো কিসলেক্টের একেবারে ব্র্যান্ড নিউ কিসলেক্ট অ্যাক্টর, আর একটা কিসলেক্ট ব্যালেন্স, এটাও কিন্তু ব্র্যান্ড নিউ। বাট দুইটার ভিতরে বাজেটের প্রায় অর্ধেকের উপরে ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, দুইটা স্মার্ট ওয়াচই আজকে আপনাদেরকে দেখাবো, বাট ব্যালেন্সটা একটু হাইলাইট করে দেখাবো। আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ ফোকাসটা থাকবে কিসলেক্ট অ্যাক্টরের উপরে, কারণ ভাই এটা একটা প্রিমিয়াম বাজেটের স্মার্ট ওয়াচ। হ্যাঁ, এবার দামটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে চলেন। অ্যাক্টর এই ঘড়িটার দাম রাখা হয়েছে ৯,৩৯৯ টাকা এবং কিসলেক্ট ব্যালেন্স এই ঘড়িটার দাম রাখা হয়েছে ৩,৭৪৯ টাকা। এত দামি ঘড়ি বক্সের ভিতরে কি থাকছে সেগুলো তো দেখতেই হয়। চলেন অ্যাক্টর খুলে দেখা যাক। বক্স খুলতে প্রথমে আমরা ঘড়িটা পাচ্ছি, বেশ সুন্দর লাগছে প্যাকেজিংটা, দেখতেও বেশ ভালো লাগছে। ঘড়িটা রাউন্ড শেপের, সিলিকন স্ট্র্যাপ দেওয়া রয়েছে। এখানে আমরা একটা চার্জিং কেবল পাচ্ছি যেটা ম্যাগনেটিক, এবং এই সাইডে রয়েছে একটা স্ক্রিন প্রোটেক্টর, সাথে ইউজার ম্যানুয়াল। বাট প্রায় ১০,০০০ টাকা দামের একটা ঘড়ি বলা যায়, বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেক টাকা এটা। তো সেই অনুযায়ী এই ঘড়ির সাথে কিন্তু অবশ্যই এক্সট্রা স্টাফ থাকা দরকার ছিল, যেটা আমার কাছে একটু হতাশার মনে হয়েছে। কিন্তু ঘড়িটা কেমন সেটা আগে দেখি চলেন। আচ্ছা, এই ঘড়িটায় যে দামি দামি একটা ব্যাপার রয়েছে না, সেটা কিন্তু ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে। কিছুটা রাগেড অ্যান্ড স্পোর্টি লুকের, দেখতে ভালো লাগছিল। 580 ওয়াটার প্রুফ থাকছে। আপনি বৃষ্টিতে ভিজেন, উজু করেন, গোসল করেন, রেগুলার ব্যবহারে আসলে এই ঘড়িতে পানি ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে। এরপরে এই ঘড়িতে অ্যামোলেড এলটিপিও প্যানেল দেওয়া রয়েছে, যেটা কিনা 60 হার্টজের, আর এটা ভাই ট্রু 60 হার্টজের। ঘড়িতে যদি 60 হার্টজ সঠিকভাবে ব্যবহার করা হয় সেটা অনেক বেশি স্মুথ লাগে ভাই। ছোট ডিসপ্লের ভিতরে 60 হার্টজ যথেষ্ট। আবার সিরামিক বেজেল দেওয়া রয়েছে, যে কারণে কিন্তু এই এরিয়াগুলোতে খুব সহজে স্ক্র্যাচও পড়বে না, এবং সেই সাথে এই ঘড়িতে আবার জিপিএস সুবিধাও থাকছে। কোনো ঘড়ি যদি ভাই হাতে পড়তে প্যারা লাগে, সে যত দামেরই ঘড়ি হোক না কেন ভাই, আমার কাছে ভালো লাগে না। তো এটা যে স্ট্র্যাপটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ওই যে আগের যুগের ক্লাসিক ডিজাইনে, যে কারণে সবারই সুবিধা হবে, কারণ এরকম ঘড়ি ব্যবহার করে প্রায় সবাই আমরা অভ্যস্ত। খুব একটা প্যারা লাগেনি, কমফোর্টেবল লাগছে, হালকাই মনে হচ্ছে। দুই পাশের স্ট্র্যাপটা রাউন্ড শেপের, এই শেপটা থাকার কারণে কিন্তু স্ট্র্যাপ ফুলে থাকে না, হাতের সাথে মনে হয় যেন মিশে আছে। ডিজাইন পার্টের রাইটে আমরা 3টা বাটন পাচ্ছি, যার ভিতরে একটা উপরে রয়েছে স্টার্ট বাটন, মাঝেরটা ক্রাউন হুইল, আর এটা বেশ সফট কটকট আওয়াজ দেয়, কট কট শুনতে ভালো লাগছে। এবং নিচে রয়েছে স্পোর্ট বাটন, লেফট সাইডে আবার স্পিকার গ্রিল। নিচের যে এরিয়াটা, এটা কিন্তু ফ্রস্টেড প্লাস্টিকের, আর বডি পার্টটা অবশ্য মেটালের, যে কারণে এই ঘড়িটা ওভারঅল কিন্তু বিল্ডে যথেষ্ট মজবুত। ফ্রন্টে ঘড়ির সম্পূর্ণ কাটআউটটাই বলা যায় ডিসপ্লেটা, যে কারণে আউটলুকে ঘড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ডিসপ্লেটার সাইজ হলো 1.6 ইঞ্চের, 1000 নিটস পিক ব্রাইটনেস দেয়। রোদ্রের ভিতরে, কড়া রোদ্রে বা ইনডোরে বা শ্যাডো এরিয়াতে কোথাও আসলে সময় দেখতে সমস্যা হচ্ছিল না। এবং এটার রেজলিউশন হলো 480x480, 347 পিপিআই রয়েছে। এতটুকু ছোট ডিসপ্লেতে 347 পিপিআই কিন্তু অনেক বেশি, যে কারণে ছোট ছোট টেক্সট, ভাই ঘড়ি তো আমরা ব্যবহার করি টেক্সট দেখার জন্য, সময় দেখার জন্য, তো ওই জিনিসগুলো বেশ শার্প বোঝা যাচ্ছিল, ক্লিয়ার দেখা যায়, কোনো ধরনের দেখতে সমস্যা হচ্ছিল না। শুধুমাত্র ডিসপ্লেতে 60 হার্টজ থাকলেই যে আপনি স্মুথ এক্সপিরিয়েন্সটা পাবেন ওই রকম না ভাই, ওএস এরও একটা ব্যাপার থাকে এই জায়গায়। বিশেষ করে আপনি কিসলেক্টের ওএস গুলো দেখবেন সব থেকে বেশি অর্গানাইজড মনে হয় আমার কাছে এই চাইনিজ বা বাজেটের স্মার্ট ওয়াচগুলোর ভিতর থেকে। মাঝে মাঝে আপনার এরকম মনে হবে আপনি রেগুলার স্মার্টফোন ব্যবহার করছেন, ওইভাবে যেন লোগো ডিজাইন বা আইকনগুলোকে সাজানো রয়েছে। ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন পাবেন, এবং প্রত্যেকটা সোয়াইপ করা, স্ক্রোলিং করা, প্রত্যেক জায়গায় অ্যানিমেশনের ছোঁয়া পাবেন, যে কারণে এই ঘড়িটার রয়েছে এলটিপিও 60 হার্টজের ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করা যায়। আমি এখন ঘড়ি থেকেই কল রিসিভ করব, তারপরে দেখি কেমন কথা বলা যায়। এবং এই ঘড়িতে কিন্তু মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম, এগুলোতেও কলে সরাসরি কথা বলা যাবে। হ্যাঁ, কি অবস্থা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ শোনা হচ্ছে, তবে আজকে কিন্তু যেতে পারবো না। ঠিক আছে, আমি রাখছি তাহলে। আচ্ছা ওকে। তো ৯,০০০ টাকা দামের ঘড়ি হিসাবে এটাতে কিন্তু সাউন্ড একটু কম মনে হয়েছে, বিশেষ করে আপনি যখন ক্রাউড প্লেসে বা বাইক রাইড করবেন, অতিরিক্ত নয়েজের ভিতরে যখন থাকবেন, তখন কিন্তু অত সহজে আপনি কথা বলতে পারবেন না। আপনাকে ঘড়িটা কানের কাছে এনে কথা বলা রাখতে পারে। সম্পূর্ণ বাংলা সাপোর্টের একটা ঘড়ি এটা, এবং এটা যে নোটিফিকেশন সেটা কিন্তু বেশ ভালো ফাস্ট, মানে আপনার ফোনে নোটিফিকেশন আসার সাথে সাথে আপনি ঘড়িতে সেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বাংলা লেখাগুলো বা বাংলা মেসেজগুলো পড়তে সমস্যা হচ্ছিল না, ভেঙে যাচ্ছিল না, আপনি সঠিকভাবে বাংলা লেখা এই ঘড়িতে পড়তে পারবেন। কেএসওএস অ্যাপের মাধ্যমে আপনি ঘড়িটা স্মার্টফোনের সাথে কানেক্ট রাখতে পারেন। অ্যাপ গোছালো এবং সবকিছু ঠিকঠাকই মনে হয়েছে। ওয়াসফেসের যে বিষয়গুলো, অনেক অনেক ওয়াসফেস রয়েছে, এবং ডাইনামিক বেশ কিছু ওয়াসফেস রয়েছে, যেগুলো সবই ফ্রি। এবং এখানে মিউজিক নামের একটা অপশন রয়েছে, এই জায়গা থেকে আপনি ঘড়িতে যে কোনো সাউন্ড লোড করতে পারবেন, সর্বোচ্চ 30 MB পর্যন্ত। তো আমি বেশ কিছু লোড করেছি, আপনাদেরকে একটু শুনে দেখাই কেমন সাউন্ড এখানে পাওয়া যাবে। ফুল ভলিউমে ছিল, বেশ লাউডই মনে হয়েছে। এই লাউড সাউন্ডটা যদি কলে কথা বলার সময় ব্যবহার করা হতো, তাহলে কিন্তু কলে কথা বলতে আরো বেশি সুবিধা হতো। তাছাড়া এই ঘড়িতে আরো একটা অপশন রয়েছে, ব্লুটুথের মাধ্যমে আপনি টিডব্লিউএস বা ব্লুটুথ স্পিকার কানেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঘড়ির সাউন্ড আবার ওই ব্লুটুথ স্পিকারে বা টিডব্লিউএস এ শুনতে পারবেন। স্মার্ট ওয়াচ তো ভাই অনেকেই অনেক ক্ষেত্রে ব্যবহার করে, কেউ কেউ দামি ঘড়ি হাতে রাখে শুধুমাত্র সময় দেখার জন্য, আবার কারোর এই স্পোর্টস মুড বা বাকি যে বিষয়গুলো, যে সেন্সরগুলো, ওইগুলো প্রয়োজন আসে। তো এই ঘড়িতে 150টার উপরে স্পোর্টস মুড রয়েছে, এবং ওই মুডগুলো আপনি তো ব্যবহার করতে পারছেন, সেই সাথে যে রেগুলার
সেন্সরগুলো প্রয়োজন সেগুলোও রয়েছে। ব্লাড অক্সিজেন মনিটর বলেন বা হার্ট রেট সেন্সর বা অ্যাবনর্মাল হার্ট রেট অ্যালার্ম এইগুলোও কিন্তু থাকছে। 500 mAh এর ব্যাটারি থাকছে ঘড়িটায়, রেগুলার ব্যবহার করলে 15 ডেজের কাছাকাছি পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এবং চার্জ করতে অলমোস্ট 2.5 ঘন্টার কাছাকাছি সময় নেয়। এখন 9000 টাকা রেঞ্জের ঘড়ি হিসাবে এই ঘড়িটা এই প্রাইস রেঞ্জে সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেন এই ঘড়িটা যখন কেউ কিনতে চাইবে আমার শুধুমাত্র রিভিউয়ের উপরে নির্ভরশীল থাকবে না, আপনাদের কমেন্টগুলোও কিন্তু পড়বে। তো একটু কমেন্ট করে জানিয়েন। এখন সবার আগ্রহ আছে আমি জানি ব্যালেন্সের উপরে, কারণ এটার দাম হাতের নাগালে 3749 টাকা। তো এই প্রাইস রেঞ্জে আবার 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। আমি আপনাদেরকে একটু হাইলাইট করে জানাই যে এই ঘড়িটা এই প্রাইস রেঞ্জে কেমন হচ্ছে। দেখেন সত্যি বলতে আমি অ্যাক্টরের থেকে ব্যালেন্স এই স্মার্ট ওয়াচটা বেশি ব্যবহার করেছি। আমার কাছে ওই স্কোয়ার শেপটা ভালো লাগে, একটু স্লিম ডিজাইন, একটু ক্লাসিক ভাইবের থেকে মডার্ন ভাইবটা ক্রিয়েট হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই ঘড়িটা হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে, যেটা কিনা 2.01 ইঞ্চের, ব্রাইটনেস ভালো, এটা তো ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা ছিল না, কালারফুল যথেষ্ট মনে হয়েছে। এবং এই ডিসপ্লে চিন বেজেলটা একটু বড় সাইজের, ওই দিক থেকে বিশেষ করে লোয়ার চিনটা একটু বড় মনে হতে পারে, ওই দিক থেকে কারোর আবার একটু দ্বিমত পোষণ থাকতেই পারে যে চিন বেজেলটা ন্যারো থাকলে দেখতে আরো বেশি ভালো লাগতো। যাই হোক বাকি দিকগুলো কিন্তু খারাপ না, যেমন IP68 এর রেটিংও রয়েছে, আপনি পানিতে ভেজাইতে পারবেন উজু করার সময় বলেন বা রেগুলার যেমন কথাগুলো বললাম। 5 এটিএমটা কি হলো, আপনি গোসল করতে গেলেন পানির নিচে ডুব দিলেন, পানির প্রেশারটাই সমস্যা হয় না, কিন্তু IP68 বেশি পানির নিচে গেলে একটু সমস্যা হতে পারে। এই ঘড়িতেও কিন্তু আবার ওই যে এক্সট্রা স্টেপ থাকছে না। কিসলেক্ট কেন করে এই কাজটা আমি বুঝি না। রাইটে ক্রাউন হুইল রয়েছে, একটা বাটনও রয়েছে, তবে এই ক্রাউন হুইলে ওই যে কট ফিডব্যাকটা আপনাদের যে অ্যাক্টরে বলেছি না, ওই ফিডব্যাকটা কিন্তু এই ঘড়িতে নেই। দেখেন এই ঘড়ির কোয়ালিটি আবার ওই অ্যাক্টরের থেকেও কম মনে হচ্ছে লাউডনেসটা। তো সেই ক্ষেত্রে বলা যায় আপনি ইনডোর প্লেসে কথা বলতে পারবেন, আউটডোরে কথা বলতে গেলে কানের কাছে অবশ্যই ধরা লাগবে। ভাই যেমনটা বললাম আমার কাছে ভাই এই ঘড়িটা ভালো লেগেছে স্কোয়ার শেপের জন্য, আর এই ঘড়িটার এই যে স্ট্র্যাপটা এটা অনেক বেশি সফট, কিন্তু এই যে ভিতরে ঢুকানোর এই সিস্টেমটা এইটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি। এই ঘড়িতেও ফুললি বাংলা সাপোর্টেড রয়েছে, মানে বাংলা লেখা পড়তে গেলে ভাঙবে না, স্পষ্ট বাংলা লেখা পড়া যাচ্ছিল। তবে ভাই ওই যে ডিসপ্লের কথা বলছিলাম না, অ্যাক্টরে যেমন স্মুথ রিফ্রেশ রেট পাচ্ছিলাম, ব্যবহার করে মজা পাচ্ছিলাম, এটাতে আবার ওই অ্যানিমেশনগুলো নেই, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন ওইগুলো পাবেন না। এবং এর হার্টসটাও বলা হচ্ছে 60 হার্টজ, বাট আমার কাছে 60 হার্টজ মনে হয়নি, মানে ট্রু যে 60 হার্টজের ফিলটা অ্যাক্টরে পেয়েছে ওই হার্টসটার ফিলটা আমি এই ঘড়িতে পাই নাই। তবে ব্র্যান্ডের ঘড়ি হিসাবে আপনি যদি কিসলেক্ট অ্যাক্টর বা ব্যালেন্স দুইটাকেই পাশাপাশি রাখেন, দুইটার দামের পার্থক্য কিন্তু অনেক, কোথায় আপনার 9000 টাকা প্লাস, কোথায় আপনার 3000 টাকা প্লাস। তো সেই অনুযায়ী এই যে ব্র্যান্ডের ঘড়িটা ব্যালেন্সটা এইটা কিন্তু যথেষ্ট ভাই প্রিমিয়াম। এবার আপনাদের একটা কাজ রয়েছে, সেটা হলো এই প্রাইজে ব্যালেন্সটা কেমন হলো আর এই প্রাইজে অ্যাক্টর কেমন হলো দুইটাই কমেন্ট করে জানিয়েন।